কিনা যদি কোনো বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, যদি মেয়ে সন্তান পৃথিবীতে আসতো রে, আর ওই গার্জিয়ানকে ওই বাপকে যখন সুসংবাদ দেওয়া হতো, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যে তোমার মেয়ে কন্যা জন্ম নিয়েছে, তখন যখনই শুনতে শুনতে তার মনটা ভারাক্রান্ত হয়ে যেত, মনটা কালো মলিন হয়ে যেত, মনে হয় তাকে কেউ বিস্মান করিয়েছে। মেয়ে হচ্ছে বোঝা, মেয়ে হলেই মেরে দাও, রাখা যাবে না। জাহিলিয়াত খুব খারাপ। কেন মারতো তারা? কয়েকটা কারণ মারতো। মেয়েদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো, মেয়েদেরকে ধর্ষণ করা হতো, বিবাহর কোনো ঠিকঠাক ছিল না। জাহিলিয়াত 4 ধরনের বিবাহ হতো, এটা আজকে বলবোই না, বাদ বুখারীর হাদিস কিতাবুন নিকাতে এটা বর্ণনা করা আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন বিবাহর রীতিনীতি কেমন ছিল, এটা আর বলছি না। তবে মেয়েদেরকে তার মর্যাদা দেওয়া হতো না। রাস্তায় পেলে মেয়েকে ফেরে খেয়ে নিত, পেট ছিঁড়ে দেখতো ছেলে না মেয়ে আছে, এক কথায় মেয়ের মর্যাদাই তাকে দেওয়া হতো না। আর মেয়ের যদি মর্যাদা নাই দেওয়া হয় তো কোনো বাপ চাইবে যে আমার মেয়ে বেঁচে থাক? ও তো বলবে। তারা কি করতো? তাদের কথা হচ্ছে যে কন্যা সন্তান হবে, গলা টিপে মেরে দেবো, 2 দিন কানবো, ঝামেলা শেষ। কিন্তু মেয়ের এত নির্যাতন দেখতে পারবো না, এজন্য মেয়েদেরকে তারা কি করতো? জ্যান্ত পুঁতে দিত। ওটাই আমার আল্লাহ বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। যখন মেয়ের সুসংবাদ দেওয়া হতো রে, তখন তাদের মুখটা মলিন হয়ে যেত তার গ্লানির কারণে। সে গ্রাম থেকে, কম থেকে, তার সম্প্রদায় থেকে অন্য কোথাও সে পালিয়ে যেত, আড়ালে থাকতো। কেন কেন কেন? ওই গার্জেনকে বলা হতো, ওই বাপকে বলা হতো, দেখ তোর কপাল খারাপ, তোকে আল্লাহ বেটি দিয়েছে, বেটি তোর ঝি খাটবে, গোলামি করবে, মানুষ তাকে ধর্ষণ করবে, নির্যাতন করবে, আর তুই কপাল এত, তোর কপাল পোড়া। মানুষ ধিক্কার জানাতো, খালা বলতো আর কি করতো, মাসি আর কি করতো, কাকি আর কি করতো, গ্রামের লোক তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো। আর এগুলো সহ্য করতে না পেরে তারা সিদ্ধান্ত নিত, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, যে মেয়েটাকে বাঁচিয়ে রাখবে না মেয়েটাকে কবর জ্যান্ত পুঁতে তাকে মারবে। সিদ্ধান্ত নিত, মেয়েকে বাঁচিয়ে রাখবো না, জ্যান্ত পুঁতে পুঁতে দেব। এই সিদ্ধান্ত নিয়ে আলা মা ইয়াহকুমুন। আর এই সিদ্ধান্ত কতই না জঘন্য। আমার আল্লাহ বলছেন, ওরা যারা সিদ্ধান্ত নিত রে, এটা খুবই জঘন্য, খুবই খারাপ, নিকৃষ্ট। মেয়েদেরকে মেরে ফেলে দিত। কেন? ছোট্ট করে একটা ঘটনা বলি, ছোট্ট করে, 3টা পাঠ করে আমি আলোচনা এখানে শেষ করব। ছোট্ট করে বলি যে তাফসিরে কুরতুবিতে, প্রাচীন তাফসির, ওই তাফসিরে কুরতুবিতে একটা বর্ণনা টেনে নিয়ে এসেছেন কুরতুবি রহমতুল্লাহ আলাইহি। তিনি টানছেন কি, যে জাহিলিয়াত মানে ধরনটা, মেয়েদেরকে কিভাবে জ্যান্ত পুঁতে মারা হতো, কিছু নমুনা ঘটনা তুলে ধরেছেন। অনেক অনেক রেওয়াতে অনেক রকম আছে। একজন সাহাবী বসে আছেন নীরব, ইসলাম গ্রহণ করার পরে তার মনে শান্তি নাই যে আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না। আমি নিজের হাতে ও 8টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছেন, মন খুব খারাপ, ইসলাম গ্রহণ করলাম, মাফ হবে কি হবে না। আল্লাহ রাসূল সাহাবীটাকে দেখে বললেন, এই সাহাবী কি ব্যাপার বলো, কেন তোমার মন খারাপ, কি তোমার হয়েছে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি ইসলাম গ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমার মনে পেছন ঢুকে আছে, টেনশন ঢুকে আছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? বলছে, তুমি কি এমন পাপ করেছো রে? তো বলছে, আমার নিজের 8টা সন্তানকে আমি নিজের হাতে জীবিত কবর দিয়েছি, নিজের হাতে তাদেরকে পুঁতে দিয়েছি, এটা আমার মনটা পেছনে ঢুকে গেছে, মনে শান্তি নাই, মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, তোমার 8টা কন্যা সন্তান
সন্তানকে কিভাবে হত্যা করেছো বলো। তিনি বর্ণনা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বলেছিলাম, বিবি রে, যখন আমি বিদেশে চলে গেলাম, তুমি গর্ভবতী অবস্থায় আছো, পেটে সন্তান আছে, তোমাকে আমি বলে গেলাম, যদি তোমার পুত্র হয় তাহলে তুমি কন্যা সন্তান পুত্রকে বাঁচিয়ে রাখবে, ছেলেকে বাঁচিয়ে রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে মেরে ফেলে দেবে, ওকে বাঁচিয়ে রাখবে না। কিন্তু আমার স্ত্রী তা করে নাই, বরং করেছে কি, যে আমার স্ত্রী যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, এত সুন্দর চেহারা, আমার স্ত্রীর মায়া হয়ে গেল, এত সুন্দর কন্যাকে, আমার মেয়েকে আমি কিভাবে মারবো, এটা তো আমার দ্বারা অসম্ভব। তো এই করে তিনি কি করলেন, ওই কন্যা সন্তানকে লালন পালন করে বড় করে দিলেন। বড় করার পর তিনি আপনার কিনা বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। বড় হলো, 6 বছর 7 বছর হলো, বাড়ি রিটার্ন এলো। 6 বছর 7 বছর পর ওই সাহাবী বাড়ি এসে দেখতে পাচ্ছেন যে একটা মেয়ে দৌড়ে এসে আব্বা বলে চলে আসে। আরে কে এটা রে? বলছে এটা তোমার বেটি। হ্যাঁ, তোকে যে বলেছিলাম মেরে ফেলে দিবি, ফেলতে পারিসনি। দেখেন আপনি চেহারাটার দিকে তাকান, মেয়েটার দিকে তাকান, কত সুন্দর চেহারা, কি করে মারি, কি করে মারবো কন্যা সন্তানকে আমি। কিন্তু